হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটু অন্যরকম চিকেন বানাতে চলেছি, যার নাম হলো চিকেন মহারানি। তো আজকে এখানে নিয়ে নিয়েছি আমি অল্প কিছু চিকেন, তারপর নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, তারপর নিয়ে নিয়েছি শুকনো সব কিছু গুঁড়ো, যার মধ্যে ছিল শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমার মিষ্টি জিরে গুঁড়ো, তারপর নিয়ে নিয়েছি দই, তারপর নিয়ে নিয়েছি এখানটা আমার কাজু আর নর্মাল বাদাম যেটা, সেটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তার মধ্যে দিয়ে দেবো তেল, তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। তারপর এখানে আমি চিকেনটার মধ্যে একটু মেখে রেখেছিলাম আগের থেকে লঙ্কা গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেবো সেই আমার আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি সেই চিকেনগুলোকে এটার উপর ছেড়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে। একটু নেড়ে চেড়ে তারপর আমি আস্তে করে সেটার মধ্যে সে আমার আমার যে পেস্ট করে রাখতাম আর আমার ছিল তার মধ্যে একটু কাজু বাদাম পেস্ট করা, সেটা দিয়ে দিলাম এটার উপর। আমারটা একটু পাতলাই রেখেছিলাম, কারণ অনেকে একটু ঘন ঘন হয়, বাট আমি পাতলা রেখেছিলাম কারণ আমার রান্না করতে সুবিধা হয়, তার জন্য এখানে আমি জলটা ইউজ করবো। বাট অনেকে আবার কী করতে পারে, দুধ ইউজ করতে পারে, বাট আমি জলটা ইউজ করেছি। তারপর একটু নেড়ে ছেড়ে রেখে দেবো 10 মিনিট, এরকমভাবে হতে থাকবে। এটা আমাদের হলুদ পড়বে না, হোয়াইট হোয়াইট হবে দেখতে, ভীষণ প্রচুর ভালো লাগে। আমি বানিয়েছিলাম, আজকে আবার বানাচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 2 চামচ দই। তারপর আমি জলটা ইউজ করেছি। এই সময় অনেকে দুধটা ইউজ করতে পারে, বাট আমি জলটা ইউজ করেছিলাম। যার যেরকম সুবিধা সে সেরকমভাবে করতে পারে। তোমরা সবাই একবার সবাই বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে আমার শুকনো লঙ্কা গুঁড়ো করা ছিল, তারপর ছিল গোটা ধনে মিষ্টি জিরে গুঁড়ো করা ছিল, সেগুলোকে দিয়ে দিলাম। এলাচি ছিল সেটার মধ্যে ভেজে রেখেছিলাম আগে থেকে, তারপর পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এখন আমার দেখো হয়ে গেছে।